আপনি কি বলতে চাচ্ছেন? আমি বলতে চাইছি আমার ছেলে যে পরীক্ষায় ফেল করলো তার সমস্যাটা কোথায় আপনারা কি বোঝার চেষ্টা করেছেন? দেখেন স্যার, খুব স্পষ্ট এবং সহজ ভাষায় বলতাছি, কোনো ছাত্রছাত্রীর ব্যর্থতায় তার মা বাবাকে ডাকার আগে আপনারা অন্তত 5 বার ভেবে দেখবেন। স্যার আসসালামু আলাইকুম, আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম, আসেন ভিতরে আসেন। ম্যাডাম বসেন। কেমন আছেন? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? জি আমিও ভালো আছি। স্যার আপনি কি আমাকে দেখা করতে বলছিলেন? হ্যাঁ আমি আপনাকে ডাকছিলাম। আপনি কি পায়েল ম্যাডাম, মানে আপনি রাহুলের আম্মা? জি। আপনার ছেলে সম্পর্কে কিছু কথা বলার ছিল। জি স্যার বলুন। ও তো কিছুদিন আগে 3rd সেমিস্টার শেষ করেছে। 2 দিন আগে ফাইনাল সেমিস্টারের রেজাল্ট প্রকাশ হয়েছে। আপনার ছেলে 2টা সেমিস্টারে ফেল করেছে। আপনাকে কি বলেছে? জি বলেছি। আমাদের ইউনিভার্সিটির কিছু নিয়ম কানুন আছে। একটা সেমিস্টারে ফেল করলে ছাত্রদের আবার পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ দেওয়া হয়। 2টা সেমিস্টারে ফেল করলে আর পরীক্ষা দিতে পারবে না। আমাদের ইউনিভার্সিটিতে রাখার নিয়ম নেই। তাই এসব আমাকে কেন বলছেন? না মানে বলছিলাম কি, আপনার ছেলে তো ফেল করছে, আপনার কি উচিত না ওর পড়াশোনার প্রতি খেয়াল রাখা? আমাকেই যদি ওর পড়াশোনার খেয়াল রাখতে হয় তাহলে আপনারা আছেন কেন? না মানে আমি বলছিলাম আপনি যদি ওর সাথে একটু কাউন্সিলিং করতে পারেন, বুঝাতে পারেন। অবশ্যই আমি ওর সাথে কথা বলতে পারি, কিন্তু শিক্ষক হিসাবে আপনারা কি ওর সাথে কথা বলেছেন, কাউন্সিলিং করেছেন? আপনি কি বলতে চাচ্ছেন? আমি বলতে চাইছি আমার ছেলে যে পরীক্ষায় ফেল করলো তার সমস্যাটা কোথায় আপনারা কি বোঝার চেষ্টা করেছেন? আপনাদের কি কোনো দায়ভার নেই? পুরা দোষটাই কি আমার ছেলের একা? দেখেন স্যার, খুব স্পষ্ট এবং সহজ ভাষায় বলতাছি, কোনো ছাত্রছাত্রীর ব্যর্থতায় তার মা বাবাকে ডাকার আগে আপনারা অন্তত 5 বার ভেবে দেখবেন। আমার ছেলেকে লেখাপড়া করানোর জন্য আপনাদের কাছে পাঠিয়েছি। ভালোভাবে লেখাপড়া করানোর দায়িত্ব আপনাদের। মা বাবা কোনো শিক্ষক না যে লেখাপড়ার দায়িত্ব নিবে। বেতনটা তো ঠিকই নেয়, ছাত্রদের সফলতার ভাগ তো ঠিকই চান, তাহলে ব্যর্থতার ভাগ কেন আপনারা নেবেন না? আমি আসলে আপনাকে ওভাবে বুঝাইতে চাই না। কোনোভাবে বোঝানোর দরকার পড়তো না যদি ঠিকমতো আপনারা শিক্ষকের দায়িত্ব পালন করতেন। বর্তমানে শিক্ষার ব্যবস্থা আপনারা এরকম করছেন, মা বাবারা যদি টেক কেয়ার না করে, গৃহশিক্ষক যদি না রাখে, কোনো ছাত্রছাত্রী পরীক্ষায় পাশ করবে না। স্যার আপনার বাবার একটু ফোন নাম্বারটা দেন। আমার বাবার মোবাইল নাম্বার দিয়ে আপনি কি করবেন? ব্যর্থ ছাত্রের মাকে ডেকে আপনি যে দায়িত্ব পালন করেছেন, আমিও ব্যর্থ শিক্ষকের বাবাকে একটু ফোন করে দায়িত্ব পালন করতে চাই। সরি ম্যাডাম, আপনি ঠিকই বলছেন। ছাত্রছাত্রীদের লেখাপড়ার দায়ভার শিক্ষকদেরই নেওয়া উচিত। যাই হোক, আজ থেকে আমার ছেলের দায়িত্ব আমিই নিলাম। আপনাদের ভার্সিটি তার ছেলেকে পড়াবো না। আমি এখন আসি।